চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কবে এ নিয়ে জোর জল্পনা। আর এ রাজ্যের প্রাক্তন সিইও জানিয়েছেন মনোনয়ন জমা শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে ভোটার তালিকা প্রকাশ করতে পারে কমিশন, কিন্তু সেই তালিকায় কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে এবার আর তিনি ভোট দিতে পারবেন না। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। অনেকের মতে তা আর সম্ভব নয়। তাহলে কি করবে কমিশন? রাজ্যের প্রাক্তন সিইও দেবাশিস সেন জানিয়েছেন ধাপে ধাপে কমিশন তালিকা প্রকাশ করতেই পারে, কিন্তু এক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে বৈধ ভোটারের নাম বাদ গেলেও তিনি আর এবার ভোট দিতে পারবেন না। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয় তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের শেষ দিন। সেই দিনে কি তালিকা প্রকাশ করতে পারবে কমিশন? এ নিয়ে বড় সড় প্রশ্ন। অনেকের এও প্রশ্ন, চূড়ান্ত তালিকা প্রকাশ না করে কি ভোট ঘোষণা করা যায়? লাস্ট ডেট অফ নমিনেশন অবধি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা যাবে, সেটার ভিত্তিতেই পুরো ভোটটা পরিচালিত হবে। হতেই পারে যে আমি যোগ্য ব্যক্তি কিন্তু আমার নাম ওঠেনি, ভোট পরবর্তীকালে ইলেকশন পিটিশন করে তাকে প্রমাণিত করতে হবে, তার ফল জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টে হবে। মুখোপাধ্যায়ের জায়গায় মুখার্জি, গঙ্গোপাধ্যায়ের জায়গায় গাঙ্গুলি, এরকম সামান্য কারণে অনেককে শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ। কমিশনের ভাষায় এসবই লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। প্রায় 60 লক্ষ ভোটারকে নিয়ে নানা অভিযোগের এখনো নিষ্পত্তি হয়নি। এসব নথি এবার খতিয়ে দেখার দায়িত্বে জুডিশিয়াল অফিসাররা। কিন্তু এমন বিভ্রাট হলো কেন? যাচাই করা হতো এবং কোথাও যদি দেখা যেত অসামঞ্জস্য হচ্ছে তখন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হতো। কিন্তু এইবার যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নেওয়া হয়েছে। মুখোপাধ্যায়, মুখার্জি ইত্যাদি এটা তো সাধারণভাবেই ডিকশনারিতেই দেওয়া থাকে যে অল্টারনেটিভ বানান কি হবে, সেটা তো এআই এর ধরে ফেলাই উচিত। সুতরাং এইটা কিন্তু গ্রহণযোগ্য হওয়া উচিত ছিল। যদি ওদের লজিক্যাল ভুল থাকে সেটা অন্য। ইলেক্টরকে না ডেকে তার বাড়ি গিয়ে খোঁজ করতে হতো, কিন্তু অবশ্যই তাতে টাইম বেশি লাগে, যত্ন নিয়ে কাজটা করার দরকার ছিল। এসআইআর নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ, নানা বিতর্ক। 2002 সালে তো এরকম হয়নি। এবার তাহলে এত জল ঘোলা কেন? খুব জলদি, চট জলদি যেটা ব্যাপারটা হচ্ছে। 2002-তে যে হয়েছিল কেউ প্রায় জানতেই পারেনি, বাড়ি বাড়ি ভোট কর্মীরা পৌঁছে গেছেন, ফর্ম ফিল আপ হয়েছে, অর্থাৎ খুব সাধারণ নর্মাল রিদমে কাজটা হয়ে গেছে। কিন্তু এইবার খুব দ্রুততার সঙ্গে করতে গিয়ে এই প্রবলেমটা যে আসছে, এটা মনে হয় আমার নিশ্চয়ই হয়েছে। ক্যামেরায় সনত মিশ্রের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।